আসসালামু আলাইকুম। টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল ছাত্রদেরকে অভিনন্দন। তো তোমরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো যাই হোক, করোনা প্রকোপে বাংলাদেশ যেখানে স্থবির সেখানে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি তোমাদের। তো তোমরা ঘরে বসে থেকেই আমাদের ক্লাসগুলো উপভোগ করবে এবং বাসার যে কাজগুলো দেওয়া থাকবে সেগুলো ডে ওয়াইজ করে ফেলবে। তো যাই হোক, আজকের ক্লাসের বিষয় ছিল আমার বেসিক ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল ছাত্রদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার বেসিক ইলেকট্রনিক্স ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো বেসিক ইলেকট্রনিক্সের সাবজেক্ট কোড ছিল 66811। বেসিক ইলেকট্রনিক্সের সাবজেক্ট কোড ছিল 66811। আমার প্রথম চ্যাপ্টার ছিল বেসিক ইলেকট্রনিক্সের প্রথম চ্যাপ্টার ছিল অধ্যায় প্রথম অধ্যায় 1। এই অধ্যায় 1-এ ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও পরীক্ষণ যন্ত্রপাতির ধারণা। ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও যন্ত্রপাতির ধারণা, এটা নিয়ে এই অধ্যায়। ইলেকট্রনিক্সের উপাদান, পরিমাণ ও যন্ত্রপাতির ধারণা, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো তোমরা আমাকে আগে বলো, ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্সটা হচ্ছে গ্রিক শব্দ ইলেকট্রন। গ্রিক শব্দ ইলেকট্রন থেকে ইলেকট্রনিক শব্দের উৎপত্তি। গ্রিক শব্দ ইলেকট্রন থেকে ইলেকট্রনিক শব্দের উৎপত্তি। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। আমি আবারও বলছি, ইলেকট্রনিক শব্দটি তোমাদেরকে আমি এখানে সংজ্ঞা বা ডেফিনেশনে বলছি ইলেকট্রনিক্স কি। যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা আমি করছি, আমার আজকে ফার্স্ট ক্লাস, তো ইলেকট্রনিক্স নিয়ে বেসিক ইলেকট্রনিক্সের আজকে ফার্স্ট ক্লাস তোমাদের। তো ফার্স্ট ক্লাসের প্রথম অধ্যায়ে অনেক কিছু নিয়ে আলোচনা আছে, তার মধ্যে ইলেকট্রনিক্স। যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আমরা পড়বো, ফার্স্টে আমাদের ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায়, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। ইজ ইট ক্লিয়ার? আমি আবারও বলছি, বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় কোনো ভ্যাকুয়াম, গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির একটা শাখা থাকবে। হ্যাঁ, ইলেকট্রনিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইলেকট্রিক্যাল। ইলেকট্রনিক্স is the branch of electrical. Okay, electronic refers all kind of electronic devices. Okay, all kind of electronics devices. আমি ইলেকট্রনিক্সের আলোচনা করতে গিয়ে ইলেকট্রনিক্সের সংজ্ঞা দিলাম। ইলেকট্রনিক্সের সংজ্ঞা ছিল এরকম যে ইলেকট্রনিক শব্দটি ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। ইলেকট্রন, গ্রিক শব্দ ইলেকট্রন,
ইলেকট্রন, গ্রিক শব্দ ইলেকট্রন, যেটা ইংলিশে বলি ইলেকট্রন, গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। তাহলে ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায়, তাহলে সংজ্ঞাটি এরকম, একটি ডিরেক্টলি আমি সংজ্ঞাটি দিচ্ছি এখন। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায়, বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস, বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম বা গ্যাস, এক মিনিট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে সরি। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস বা বা কন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। ইলেকট্রনিক্স বলে। প্রশ্ন 1, তাহলে দেখো আমরা ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স এর সংজ্ঞা দিতে গিয়ে আমরা ইলেকট্রনিক্স এর সংজ্ঞায় আসছি যে ইলেকট্রনিক্স শব্দটি গ্রিক শব্দ, ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ, ইলেকট্রন থেকে এসেছে। ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ, ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ, ইলেকট্রন থেকে এসেছে। ওকে, তাহলে আমি যদি ডিরেক্টলি সংজ্ঞায় যাই, বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক বলে, তাকে ইলেকট্রনিক বলে। তাহলে ইলেকট্রনিক সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, সার্কিট ও সেমিকন্ডাক্টর গঠন, কার্যপ্রণালী এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করা যায়। তো এই শাখা মেইনলি বিশ্বায়নের যুগে সবচেয়ে দাবিদার একটা অংশ আছে ইলেকট্রনিক্স। বিশ্বায়নের যুগে সবচেয়ে দাবিদার অংশটা হচ্ছে ইলেকট্রনিক্স। তুমি মডার্ন টেকনোলজিস এজে বাস করছো, এই এজে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে হটকেক বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা হটকেক অংশটি হচ্ছে ইলেকট্রনিক্স। তো এমন কোনো প্রোডাক্ট নেই যেটা ইলেকট্রনিক্সের উপর বেস করে নির্ভর করা যায় না। তো কাজে ইলেকট্রনিক্সের গুরুত্ব ও ভূমিকা অনবদ্য, যেটা সবার জানা উচিত, তোমাদের বিশেষ করে। তো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কি কি, এখন আমি তোমাদেরকে বলবো ডিরেক্টলি ইলেকট্রনিক ডিভাইসগুলো কি কি। তোমরা নিশ্চয়ই আমার হাতে একটা মোবাইল দেখছো, এই মোবাইলটা মেইনলি ইলেকট্রনিক ডিভাইস। তোমাদের সাথে যে আমি ল্যাপটপে কমিউনিকেট করছি, এটাও একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এইখানে তুমি তোমার লাইফে যতটা প্রোডাক্টই ব্যবহার করো না কেন, সবগুলোই কিছু না কিছু ইলেকট্রিক্যাল, কিছু না কিছু ইলেকট্রনিক্স। তবে মোস্ট অফ দ্য প্রোডাক্টেই ইদানিং কালে সবকিছু ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করছে, তাই ইলেকট্রনিক্সের ভূমিকা অনবদ্য। তাহলে আমি আবার প্রশ্নটা রিপিট করছি, ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স শব্দটি গ্রিক শব্দ, ইলেকট্রন থেকে এসেছে। কোন শব্দ? গ্রিক শব্দ। অ্যাকচুয়ালি বিজ্ঞানের যাত্রা যখন শুরু হয়, তখন কিন্তু বিজ্ঞানের যাত্রাটা যখন একেবারে রিভলিউশনারির দিকে চলে যায়, মানে একটা শিল্প বিপ্লবের দিকে চলে যায়, তখন কিন্তু ইলেকট্রনিক্সের তখন কিন্তু ইলেকট্রনিক্সের জয় জয়কার শুরু হয়।
বিশেষ করে যখন সেমিকন্ডাক্টর আবিষ্কার হয় 1948 সাল থেকে 1948 সাল থেকে সেই সাল থেকে চলছে ইলেকট্রনিক্সের জয়জয়কার। তো এখানে গ্রিক দার্শনিকরা, গ্রিক পণ্ডিতরা বা গ্রিক সায়েন্টিস্টরা ইলেকট্রনিক্সের সবচেয়ে বেশি অবদান রেখেছে। ওকে, এই জন্য ইলেকট্রন যে যে ব্যাপারটা সেটা মেনলি তারা ডেরিভেট করেছে বা তারা ডিসকভার করেছে বা তারা আবিষ্কার করেছে। তো তাদের এই অবদানের কারণে এই শব্দটা থেকে আমরা ইলেকট্রনিক শব্দটা পেয়েছি। তো ইলেকট্রনিক্স এর সঙ্গে দিকে আমি বললাম বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায়, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ব্রাঞ্চে আমরা সরাসরি সেমিকন্ডাক্টর, ভ্যাকুয়াম গ্যাস অথবা বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সামগ্রী নিয়ে আলোচনা করব। সেই আলোচনার প্রতিপাদ্য বিষয় হবে ইলেকট্রনিক্স। সেই আলোচনার মূল বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমরা অনেকটা বিগত ক্লাসে পেয়ে গেছো আমার কাছ থেকে। তো যাই হোক, আজকের ক্লাসের ইলেকট্রনিক্স সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার। তোমাদের যদি কোনো এখানে কোশ্চেন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে জানাবা এবং আমি এটা ইনশাআল্লাহ সলভ করে দেবো। ইলেকট্রনিক্সের উদাহরণ দিতে গিয়ে আমি যদি উদাহরণ দিই, বিভিন্ন প্রকার সার্কিট, উদাহরণ হচ্ছে বিভিন্ন প্রকার সার্কিট, সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি। তো আশা করি তোমরা ইলেকট্রনিক্স এর সংজ্ঞাটা ক্লিয়ার এবং উদাহরণ সব ক্লিয়ার। তাহলে ইলেকট্রনিক শব্দটি গ্রিক শব্দ ইলেকট্রন থেকে এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। উদাহরণ হচ্ছে বিভিন্ন প্রকার সার্কিট, সেমিকন্ডাক্টর, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 1 সমাধান। কোশ্চেন নাম্বার 2 দেখো, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কি কি? যে সকল ডিভাইস কোনো ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয়। যে সকল ডিভাইসে কোনো ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহিত হয় তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে। যেমন বিভিন্ন প্রকার ডায়োড, ট্রানজিস্টর, থাইরিস্টর, ভ্যাকুয়াম টিউব ইত্যাদি, যেটা আমি অলরেডি উদাহরণ তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র, তো বিজ্ঞানের প্রত্যেকটা জায়গায় ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র, ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র। ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র অনবদ্য। বিশ্বায়নের যুগে কোথায় ইলেকট্রনিক্সের প্রয়োগ নেই? বিশ্বায়নের যুগে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পেসেই, ওকে, প্রত্যেকটা অফিস আদালত, প্রত্যেকটা রিসার্চ সেন্টারে, বিশেষ করে তোমার সায়েন্টিফিক রিসার্চ সেন্টারগুলোতে, প্রত্যেকটা উন্নয়ন কেন্দ্রে, ওকে, প্রত্যেকটা আইসিটি কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় এর ব্যবহার অনস্বীকার্য। বিশেষ করে তোমরা গুগলের নাম শুনে থাকবা, ইউটিউবের নাম শুনে থাকবা, ফেসবুক, এই জাতীয়গুলো বড় বড় যেগুলো ম্যাস মিডিয়া আছে, সেই ম্যাস মিডিয়ায় ইলেকট্রনিক্সের ব্যবহার অনস্বীকার্য। বিশেষ করে আজকে যারা মহাকাশে যাচ্ছে, মহাকাশ গবেষকরা, যারা মহাকাশে নভোচারী যাচ্ছে, নভোচারীদের ইনস্ট্রুমেন্টগুলো, নভোচারীদের প্রত্যেকটা মোমেন্টেই ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করছে। ওকে, তো কাজেই বিনোদন কেন্দ্রগুলোতে, ওকে, বিশেষ করে তোমার ইলেকট্রনিক ডিভাইসগুলোর যে ব্যবহার সেটা তো সবাই আমরা করে থাকি কম বেশি। তো বিভিন্ন প্রকার দেখো মাইক্রোফোন, ওকে, ইয়ারফোন, বিভিন্ন প্রকার যেটাকে বলবো আমরা কি, সিসি ক্যামেরা, সিসিটিভি, ওকে, তারপরে বিভিন্ন প্রকার স্পাই ক্যামেরা, সবকিছুতেই, ওয়েব ক্যামেরা, তো সবকিছুতেই ইলেকট্রনিক্সের ব্যবহার অনস্বীকার্য। আর সোজা কথায় বলতে গেলে তুমি যে জগতে বাস করছো এটা পুরাটা জগতে হচ্ছে ইলেকট্রনিক্সের জগৎ। মডার্ন সায়েন্স ফলো করছে ইলেকট্রনিক্সকে। আজকে যদি আমি দেখি যে সবচেয়ে অ্যাপেল, কম্পিউটার জগতের সবচেয়ে দামি ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল। অ্যাপেলের যে প্রোডাক্টগুলো, যে পণ্যগুলো বা যে গুডসগুলো, সেই গুডসগুলো ডিপেন্ড করছে ইলেকট্রনিক্সের
ব্যবহারের উপর, ইলেকট্রনিক্সের পণ্যের উপর। ওকে, তো ইলেকট্রনিক্সের পণ্যগুলো সবচেয়ে সস্তার মধ্যে বা অ্যাভেলেবেলের মধ্যে, সবচেয়ে সস্তা এবং অ্যাভেলেবেল ইলেকট্রনিক্সের পণ্যগুলো। তুমি ইজিলি ধরো একটা ট্রানজিস্টরের কথা বলি, যদি ট্রানজিস্টর ক্যাপাসিটর, রেজিস্টর, আমি এখানে কি বললাম, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো দেখো, এগুলো কিন্তু বিভিন্ন প্রকার এলিমেন্টস বা কম্পোনেন্ট ইলেকট্রনিক্সের। তো এগুলো কিন্তু খুব বেশি দাম না, এগুলো খুব চিপ রেটের মধ্যেই পাওয়া যায়। ওকে, তো কাজেই এটা খুব সহজলভ্য এবং অ্যাভেলেবল, যে কোনো জায়গা থেকে তুমি কালেক্ট করতে পারো। তো কাজেই ইলেকট্রনিক্সের উন্নয়নের সবচেয়ে বড় বিষয় ছিল এই জিনিসগুলো অ্যাভেলেবেল বা সহজলভ্যতা, বা সহজে পাওয়া যায় এমন, হাতের কাছে পাওয়া যায় এমন। ওকে, তা ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের আজকের যে গবেষণা, আজকের যে রিসার্চ, সেই রিসার্চে এর ব্যবহারটা অনস্বীকার্য। আজকে যদি তুমি রোবোটিক্সের কথা চিন্তা করো, যারা ভার্সিটি লেভেল স্টুডেন্ট অথবা আমাদের পলিটেকনিক লেভেল স্টুডেন্ট, তোমরা যারা আজকে ইঞ্জিনিয়ারিং পড়ছো বা ইঞ্জিনিয়ারিং শাখা থেকে বেটারমেন্ট করবা, ভালো কিছু করবা, বড় ইঞ্জিনিয়ার হবা, সেই জায়গা থেকে তোমাদের রিসার্চের জন্য বা তোমাদের প্রজেক্টের জন্য ইলেকট্রনিক্সের ব্যবহারটা অনস্বীকার্য। ওকে, এখানে তোমরা রোবোটিক্সের কথা চিন্তা করো, রোবোটিক্সের প্রত্যেকটা ডিমান্ডেই, রোবোটিক্সের প্রত্যেকটা কম্পোনেন্টেই ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করছে। আজকে যদি তুমি দেখো ড্রোন ক্যামেরা বা স্পাই ক্যামেরা, ড্রোন ক্যামেরার সাথে তুমি এক জায়গা থেকে না গিয়েও সেখানে ছবিগুলো ক্যাপচার করতে পারছো। ওকে, মহাকাশে না গিয়েও তুমি মহাকাশের ছবিগুলো নিয়ে আসতে পারছো, মঙ্গল গ্রহে না গিয়েও তুমি মঙ্গল গ্রহের ছবিগুলো নিয়ে আসতে পারছো। বিভিন্ন প্রকার স্যাটেলাইট, যেগুলো স্যাটেলাইটের সাথে বিভিন্ন প্রকার তথ্য বা কমিউনিকেশন অথবা বিভিন্ন প্রকার যে ডেটা আছে, সেই ডেটাগুলো আমরা সংরক্ষণ করতে পারছি, কালেক্ট করতে পারছি এবং সেগুলো ব্যবহার করতে পারছি। কিসের মধ্য দিয়ে? ইলেকট্রনিক্সের মধ্য দিয়ে। তো কাজেই এর ব্যবহারটা অনবদ্য এবং অনস্বীকার্য। তো যাই হোক, ইলেকট্রনিক্সের ব্যবহার নিয়ে আমি আলোচনা করতে গিয়ে আরো বলবো, কম্পিউটার সিস্টেমের যে পুরো ইউনিটটা আছে, হার্ডওয়্যার সফটওয়্যার প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে সফটওয়্যারের যে মাদারবোর্ডটাকে বলি, আমরা যদি মাদারবোর্ডের দিকে তাকাই, যেটাকে পিসিইউ বা সিপিইউ বলে থাকি, সেই সিপিইউটা কিন্তু ইলেকট্রনিক্সের অবদান। সিপিইউটা পুরোটাই ইলেকট্রনিক্সের অবদান। সেখানে সেমিকন্ডাক্টরের ব্যবহার আছে, সেখানে আইসির ব্যবহার আছে, সেখানে বিভিন্ন প্রকার ক্যাপাসিটর আছে, সেখানে বিভিন্ন প্রকার কালার কোড রেজিস্টর আছে। ওকে, বিভিন্ন প্রকার ট্রানজিস্টর আছে, বিভিন্ন প্রকার আইসি আছে। সো এর ব্যবহারটা অনস্বীকার্য। তাছাড়া বিভিন্ন প্রকার প্রতিরক্ষা, মহাকাশ, বিনোদন, খেলাধুলা, প্রশাসন, ল্যান্ড সার্ভে, রিভার মাইন সার্ভে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক্সের ব্যবহার অনবদ্য, অনস্বীকার্য। তো কাজেই ইলেকট্রনিক্সের ব্যবহারটা যেহেতু অনস্বীকার্য, তো কাজে এর ব্যবহারগুলো আমরা এজ এ স্টুডেন্ট হিসেবে জানার চেষ্টা করি। ওকে, তোমরা প্রত্যেকটা ব্যবহার, বিশেষ করে ট্রানজিস্টর কোথায় ব্যবহার করা হবে, ওকে, ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হবে, রেজিস্টর কোথায় ব্যবহার করা হবে, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্সের ছোট ছোট ইকুইপমেন্ট গুলো আছে, আইসি কোথায় ব্যবহার করা হবে, কি কাজে ব্যবহার করা হবে, এগুলো সম্পর্কে কনসেপশন রাখাটা খুব জরুরি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইলেকট্রনিক্স। ওকে, ইলেকট্রনিক্সের ছাত্র হিসেবে বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে তোমাদের এই জিনিসগুলো জানা খুবই জরুরি। তো যাই হোক, আমার এখানে দুটো কোশ্চেনের সমাধান তোমরা পেয়ে গেলাম। প্রথম কোশ্চেনটা ছিল ইলেকট্রনিক্স কি, আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্র, কোন কোন জায়গায় ইলেকট্রনিক্স ব্যবহার করা যায়। তো আমি আবার রিপিট করছি কথাটা, ইলেকট্রনিক্স ব্যবহার করা যাবে যে সকল ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ব্যবহার করা যাবে যে সকল ক্ষেত্রে, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে। ওকে, কম্পিউটার যে ভিতরে যে অংশটা আছে, যেটাকে বলে সফটওয়্যার, যে সিপিইউ বা পিসি যেটা আছে, পার্সোনাল কম্পিউটারের যে মাদারবোর্ডটা আছে, সেই মাদারবোর্ডটা ডিপেন্ড করছে ইলেকট্রনিক্সের উপরে। ওকে, তারপরে বিভিন্ন প্রকার মহাকাশ কেন্দ্র, বিভিন্ন প্রকার রিসার্চ সেন্টার, বিভিন্ন প্রকার আইটি সেন্টারে, ওকে, বিভিন্ন প্রকার মডার্ন টেকনোলজিতে, বিশেষ করে রোবোটিক সিস্টেমে, বিভিন্ন প্রকার স্পাই ক্যামেরাতে, বিভিন্ন প্রকার ড্রোন ক্যামেরাতে, ওকে, বিভিন্ন প্রকার ল্যাপটপে, বিভিন্ন প্রকার ডেস্কটপে, বিভিন্ন প্রকার মোবাইলে এর ব্যবহার অনবদ্য। তো কাজেই তোমরাও এই ব্যবহারগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবে, তোমরা জানার চেষ্টা করবে, হোপফুলি তোমরা ভালো করতে পারবে। তো আমি এখন চলে আসবো তৃতীয় নম্বর কোশ্চেনে। তৃতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম,
একটু দেখো। তৃতীয় নম্বর কোশ্চেন ছিল ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট সমূহ। অলরেডি আমি কিছু ধারণা দিয়েছি। ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট সমূহ। ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্ট সমূহ। দেখো, ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্ট সমূহগুলোর মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং গুরুত্বপূর্ণ এলিমেন্টস গুলো হচ্ছে আইসি, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, যেটা আমি একটু আগেই বলে আসলাম। ওগুলো সেগুলোর মধ্যে দেখো ডায়োড, ফার্স্টলি হচ্ছে ডায়োড, ডিআইও, ডায়োডস, ট্রানজিস্টরস, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে বলে আইসি। তারপরে আছে ভ্যাকুয়াম টিউবস, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। এগুলো হচ্ছে ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত কম্পোনেন্টগুলোকে দুই ভাগে ভাগ করছে। সেটা ফার্স্টলি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর সেকেন্ডলি হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো ইলেকট্রনিক সার্কিটে যে দুটো কম্পোনেন্ট ব্যবহার করা হবে তা ক্লাসিফিকেশনে এসে আমি বলতেছি। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর পরে নেক্সট হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্টটা কি? অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যে সকল কম্পোনেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে সার্কিটে ব্যবহৃত যে সকল ডিভাইস বা কম্পোনেন্ট সমূহ ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা যায়। আবারও বলছি সংখ্যাটা, সার্কিটে ব্যবহৃত বা ব্যবহার করা হয়েছে এমন সার্কিটে ব্যবহৃত যে সমস্ত ডিভাইস বা কম্পোনেন্ট সমূহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা যায়। অর্থাৎ যে সকল সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে তা বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে সমস্ত ডিভাইস সমূহকে অ্যাক্টিভ ডিভাইস বা কম্পোনেন্ট বলে। আমি আবারও বলছি, সার্কিটের মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, সার্কিটের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টটাকে নিয়ন্ত্রণ করতে যে সকল কম্পোনেন্ট ডিরেক্ট ব্যবহার করা হয়, সেই সকল কম্পোনেন্টকে আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে সংজ্ঞায়িত করছি এবং সেগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাহলে আবারও বলছি, ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত ডিভাইস সমূহকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট কাকে বলে, অ্যাক্টিভ কম্পোনেন্ট কাকে বলে, প্যাসিভ কম্পোনেন্ট কাকে বলে, এই দুটোর সঙ্গে আমি ক্লিয়ার করছি তোমাদের সামনে। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যে সকল কম্পোনেন্ট ইলেকট্রনিক সার্কিটে সরাসরি কারেন্ট নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক সার্কিটে কারেন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করতে যে সকল কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্ট যেটা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করা হয় কিন্তু কারেন্ট নিয়ন্ত্রণ ঠিকই হবে, সেটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো হচ্ছে আমি একটু আগে লিখেছিলাম, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, ডায়োডস, ট্রানজিস্টর, ওকে, ভ্যাকুয়াম টিউবস, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস। আর প্যাসিভ কম্পোনেন্ট গুলো হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটরস, ওকে, নেটওয়ার্কস, অ্যান্টেনাস, ট্রান্সফরমার্স, এগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তা আমি আবারও ক্লিয়ার করি প্যাসিভ কম্পোনেন্ট কাকে বলে। তো সার্কিটে ব্যবহৃত যে সমস্ত কম্পোনেন্ট বা ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে অন্য কোনো ইলেকট্রিক্যাল সার্কিট বা সোর্স দিয়ে কন্ট্রোল করা যায় না। অর্থাৎ সার্কিটে ব্যবহৃত যে সমস্ত কম্পোনেন্ট বা ডিভাইস, তাহলে সার্কিটে ব্যবহৃত যে সকল কম্পোনেন্ট বা ডিভাইস এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে সার্কিটে ব্যবহৃত
কম্পোনেন্টের মধ্য দিয়ে যে সকল প্রবাহিত যে সকল কারেন্ট, ওকে, ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বাহ্যিকভাবে প্রয়োগকৃত সোর্স দিয়ে কন্ট্রোল করা যায় না। সোজা কথা, সার্কিটে আমি তো একটু আগেই বললাম যে সরাসরি এটা নিয়ন্ত্রণ করা যায় না। অর্থাৎ যে সকল কম্পোনেন্টের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা কারেন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না তাকে বলা প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে আমি সংজ্ঞাটা আবার ক্লিয়ার করছি। যে সকল কম্পোনেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব না সেগুলোকে বলা হয় প্যাসিভ, সেগুলোকে বলা হয় কি প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে ইলেকট্রনিক্সের দুটো কম্পোনেন্টের মধ্যে প্যাসিভ কম্পোনেন্ট একটা, তার সংজ্ঞাটা আমি এভাবে দিচ্ছি ক্লিয়ারলি, যে যে সকল ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় সরাসরি কন্ট্রোল করা যায় না সেটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে গুলো রয়েছে, প্যাসিভ কম্পোনেন্ট যেগুলো তার মধ্যে আছে ট্রান্সফর্মার, ওকে, আছে ক্যাপাসিটর, আছে রেজিস্টার, ওকে, আছে নেটওয়ার্কস, আছে ট্রান্সডিউসার্স, আছে অ্যান্টেনা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি আজকে 3টা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে ক্লিয়ার করলাম। ফার্স্ট কোশ্চেন ছিল ইলেকট্রনিক্স কি, ফার্স্ট কোশ্চেন ছিল। এখন অধ্যায় প্রথম থেকে তোমরা নেবা তোমাদের অ্যাসাইনমেন্ট অথবা হোমওয়ার্ক অথবা হোম টাস্ক, ওকে, তোমাদের অ্যাসাইনমেন্ট ফার্স্ট কোশ্চেন থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে ফার্স্ট অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্ট 1 দেখো, প্রশ্ন 1 হচ্ছে ইলেকট্রনিক্স কি। ইলেকট্রনিক্স কি। প্রশ্ন 2, ইলেকট্রনিক্সের গুরুত্ব ও ভূমিকা লিখো। ইলেকট্রনিক্স এর গুরুত্ব ও ভূমিকা লিখো। প্রশ্ন 3, ইলেকট্রনিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো। ইলেকট্রনিক্স এর প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি। প্রশ্ন 3 হলো প্রশ্ন 4 হচ্ছে ইলেকট্রনিক সার্কিটগুলোকে কয়টা কম্পোনেন্টে বিভক্ত করা যায়। ইলেকট্রনিক্স সার্কিট কম্পোনেন্ট কত প্রকার। সার্কিট কম্পোনেন্ট কত প্রকার। ইলেকট্রনিক সার্কিট কম্পোনেন্ট কত প্রকার। এই হচ্ছে টোটাল 4 কোশ্চেন। আমার মার্কারের কালি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 ছিল ইলেকট্রনিক সার্কিট কম্পোনেন্ট কত প্রকার। ইলেকট্রনিক সার্কিট কম্পোনেন্ট কত প্রকার। তো আমি আবার কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। দেখো, মার্কারের কালি শেষ হওয়ার কারণে একটু সরি। অ্যাসাইনমেন্ট দেখো, অ্যাসাইনমেন্টে আছে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে কোশ্চেন নাম্বার 1, ইলেকট্রনিক্স কি। ইলেকট্রনিক্স কি। কোশ্চেন নাম্বার 2, ইলেকট্রনিক্স এর গুরুত্ব ও ভূমিকা লিখো। কোশ্চেন 3,
ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলো কত ভাগে ভাগ করা হয়েছে? ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো কত প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কত প্রকার ও কি কি? এই ছিল তিনটা কোশ্চেন। এই তিনটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 আমরা বলছি ইলেকট্রনিক্স কি। কোশ্চেন নাম্বার 1 ইলেকট্রনিক্স কি। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ইলেকট্রনিক্স কি। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ইলেকট্রনিক্স এর গুরুত্ব ও ভূমিকা লিখো। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ইলেকট্রনিক্স এর গুরুত্ব ও ভূমিকা লিখো। কোশ্চেন নাম্বার 3 ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো কত প্রকার ও কি কি? ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো কত প্রকার ও কি কি? তাহলে এই তিনটে কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোপফুলি তোমরা এই তিনটে কোশ্চেন নিরাপদের সাথে করবে, এবং করার পরে যেটা করবে সেটা হচ্ছে আমাকে তোমরা এভাবেই লিখে দেখাবে। একটা খাতায় লিখবা, লিখে নেক্সট ক্লাসে এভাবে তোমরা আমাকে দেখাবে, যেন আমি বুঝতে পারি। এভাবে দেখাবে, এটা যেমন লাইক এক্সাম্পল। তো এভাবে তোমরা লিখে পুরো পেজটা আমাকে শো করবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটুকু আমি ক্লিয়ার করে নোট ডাউন করে রাখবো। তো এভাবে বাসায় ডে ওয়াইজ কাজগুলো করবে। হোপফুলি তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে। এখানে দেখার জন্য যেটা করবে সেটা হচ্ছে আমার জুম অ্যাপে গিয়ে, জুম অ্যাপের আমি নাম্বারটা অলরেডি আমার পেজে শেয়ার করে গেছি, সেখানে সুন্দর করে জুম আইডি এবং জুম পাসকোড দেওয়া আছে। আর ব্যক্তিগতভাবে তোমরা মেসেঞ্জিং এর মধ্য দিয়েও নিতে পারো, আমার কাছ থেকে নিয়ে আমার অনলাইন ক্লাসে ডিরেক্টলি আসার চেষ্টা করবে। তো হোপফুলি তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আর টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল ছাত্রকে আমার অনলাইন ক্লাসে আসার জন্য পুনরায় অভিনন্দন। আর হোপফুলি তোমরা সবাই আমার ক্লাসে পার্টিসিপেট করবে, এতটুকু কামনা এবং আশা করে আজকের ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যেখানে থাকো নিরাপদে থাকো, সময়ের সাথে সাথে তোমার জীবনটা উপভোগ্য হোক, এবং করোনা টাইমে তোমরা নিরাপদে থাকো। তো তোমরা নিরাপদে থাকো, এইভাবেই মাস্ক ব্যবহার করো, আর হাত এবং মুখ সবসময় ক্লিন রাখবা, পরবর্তীতে যেন কোনো রকম এফেক্ট না হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল।